الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মুআজ্জিজ মুকাররম হাজিরিন আলোচনাতে ভূমিকাতে যাওয়ার মতো কোনো সময়ের সুযোগ একেবারেই নাই সুতরাং সরাসরি আলোচনাতে চলে যাব ইনশাআল্লাহ যতটুকু সময় আলোচনা করা হবে সকলেই খুব মনোযোগের সাথে শুনবো আমি আশা করি ইনশাআল্লাহ আমি কি বুঝাইতে চাচ্ছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানায় দেয় আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানায়া দেয় বন্ধু আপনি মানুষের কাছে জানাইয়া দেন আপনি মানুষকে বলে দেন কুল হে নবী বলো আল্লাহ পাক তার বন্ধুকে বলতেছে নবী জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী গো আপনি জানাইয়া দেন কেউ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই আমি আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসে নবী আপনি জানাইয়া দেন ফাত্তাবিউনি বন্ধু আপনি জানাইয়া দেন সে যেন সর্বপ্রথম আপনাকে অনুকরণ করে আপনাকে মানে
প্রিয় ভাই, এখানে আল্লাহ তাআলা বলতেছে যে কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে যদি মহব্বত করে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চায়, আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে জানাই দিতেছেন, নবী বলো যে সে যেন আপনি রাসূলকে, আপনি নবীকে অনুকরণ করে। প্রিয় ভাই, আজকে আপনার আমার মধ্যে নিজেকে প্রশ্ন করে দেখি যে আমি রাসূলকে কতটুক পরিমাণ ভালোবাসি, আমি নবীকে কতটুক পরিমাণ ভালোবাসি, নবীকে কতটুক পরিমাণ অনুকরণ করি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন যে এ আয়াত প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে বলে, আল্লাহ তাআলাকে ভালোবাসে বলে, দাবি করে, অথচ সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পথ মতো বাতানো দেখানো পথ মতো সে জীবন যাপন করে না, তাহলে তার এই ভালোবাসার দাবিটা হচ্ছে মিথ্যা। প্রিয় ভাই, আজকে রাসূলের ভালোবাসা আমরা কিভাবে আমাদের দিলের মধ্যে লালন করতেছি, কতটুকু পরিমাণ লালন করতেছি, এটা যদি আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি যত বড় হুজুর হই না কেন, আমি যত বড় অফিসার হই না কেন, ডাক্তার হই না কেন, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি যদি একটা জ্ঞানী মানুষ যদি তার দিমাগকে, তার বিবেককে, তার অন্তরকে সে যদি প্রশ্ন করে বসে আমি আমার নবীকে কতটুকু মহব্বত করি, আশা করি নিজের উত্তরটা নিজে পেয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাই, কেমন ভালোবাসছেন, কেমন মহব্বত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী পড়তে গেলে, তালহার ঘটনা পড়তে গেলে অশ্রুসিক্ত নয়ন জল চলে আসে যে আরে তালহার ভালোবাসা কেমন ছিল। আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদীর কোন অবস্থায় পড়ে গেলাম যে নবী কিনা আজও মদিনায় মুনাওয়ারায় শুয়ে থেকে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করে, কিন্তু মাগার আজকে দুনিয়ার উম্মতেরা ইয়া হাবলি দুনিয়া, ইয়া হাবলি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাই, ছোট্ট শিশু তালহা কতটা মহব্বত করছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছোট্টবেলা থেকে নবীর দরবারে যায়, নবীর দরবারে যায়, এমন তো অবস্থায় প্রতিদিন যায় আসে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান তালহাকে ডাক দিয়ে বলে, বুঝায়, যাওয়ার সময় বুঝায়, বাবা নবীর দরবারে গিয়ে শয়তানি করা যাবে না। যেমনটা আমরা ছোট বাচ্চাকে নিয়ে গেলে, কোথাও নিয়ে গেলে বলি, বাবা ওখানে গিয়ে শয়তানি করা যাবে না, দুষ্টামো করা যাবে না, ভদ্রর সাথে থাকতে হবে, তাই কিনা? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বুঝায়, যায় আসে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতেছেন, এমন তো অবস্থায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা হাত যখন ধরে আছে, ছোট্ট সন্তান হাতটা লাড়াচাড়া করতেছে, বাবা ডাক দিয়ে বলে, তালহা, ও তালহা, তুমি কেন হাতটা লাড়াচাড়া করতেছো, বলো কি সমস্যা বাবা? আল্লাহর পয়গম্বরের সাহাবা শিশু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা আপনি তো প্রতিদিন আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, আপনি তো প্রতিদিন নসিহত শুনেন, আপনি তো প্রতিদিন সবক নেন, বাবা আমাকে একটা বার সুযোগ করে দেন, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তালহাকে একটা বার সুযোগ করে দেন, আমিও আল্লাহর পয়গম্বরের সোহবতে বসতে চাই, আল্লাহর পয়গম্বরের কাছে একটা সবক নিতে চাই, বলেন না সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা আমাকে একটু বার সুযোগ দাও, আমি পয়গম্বরের কাছে একটা সবক নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট সাহাবা তালহা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আপনার সাহাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তালহা, নবী গো, আপনি আমাকে এমন একটা সবক দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সবক দিয়ে দেন যে সবকটা মানতে গিয়ে যদি আমি তালহার মৃত্যুবরণ করতে হয়, নবী গো, আমি তালহা মৃত্যুবরণ করতে রাজি আছি। আল্লাহু আকবার। আমি তালহা আমার রবের সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবো, মালিক, ইয়া রব্বে করিম, আল্লাহ, আল্লাহ, আমি আপনার বন্ধুর একটা সবক মানতে গিয়ে আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে আসছি।